হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেটা বলছিলাম যে মানে স্টক মার্কেট নিয়ে নানা রকম কথা যখন হয় তখন আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছিলাম, বা আমি আপনাদের প্রত্যেকে জিজ্ঞাসা করছি, ধরুন যে দ্রব্যমূল্য আপনার ফ্যামিলির যে খরচ আপনার কি ধরুন আগামী 2 বছর বা 3 বছরে কি আজকে যে খরচটা আপনি করছেন আগামী 3 বছর বা 5 বছর কি একই খরচ থাকবে? খরচ বাড়বে, প্রতি মাসেই বাড়ছে। প্রতিবারে সমহার না বাড়লো, 1 মাস বাড়লো না, 4 মাস পরে বাড়লো, এই যে খরচটা বাড়ছে, তাহলে আপনি কি বলবেন, বাড়বে না কমবে? সবাই এক বাক্যে বলছে বাড়বে, খরচ বাড়বে। তা খরচ যদি বাড়ে, এই যে এক্সট্রা খরচ, এই ইনকামটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে যারা বিজনেস করছে, গুডস অ্যান্ড সার্ভিস যারা প্রোভাইডার, তাদের কাছে যাচ্ছে। তাহলে বিজনেসের ইনকাম বাড়বে, বিজনেসের ইনকাম বাড়লে প্রফিট বাড়লে শেয়ারের দাম বাড়বে। মানে শেয়ারের দাম যে বাড়বে এটা শিওর, তাই তো? তাহলে এটা হচ্ছে শিওর ঘটনা। এবার ঘটনা হচ্ছে দ্রব্যমূল্য বাড়বে। তো এ মাসে দ্রব্যমূল্য আমার ফ্যামিলিয়ার এক্সপেন্ডিচার আছে, সামনের মাসের কত হবে, কবে বাড়বে আমি কি বলতে পারবো? কালকে বাড়বে, সামনের মাসে বাড়বে, বছরে একটা বাড়বে দাম, বা 3 বছর অন্তর দামটা, বা মোটামুটি 7-8 বছরে দাম ডবল হয়ে যায়, 5-7 বছর বা 5 বছরের পর ডবল হয়ে দাম। তা সেটা তো আমি কবে বাড়ছে বলতে পারবো না। তো বাড়বে, কিন্তু কবে বাড়বে বলতে পারবো না। তা কবে যদি বলতে না পারি, তাহলে মার্কেটও কবে বাড়বে বা কবে কমবে এটা কেউ কি বলতে পারে? বলতে পারে না। বাড়বে শিওর, কিন্তু কবে বাড়বে সেটা কেউ জানে না। টাইমিং মার্কেটকে করতে যাবেন না। মার্কেটে টাইমিং করলেই গণ্ডগোল হয়ে যাবে। আরেকটা হচ্ছে, আমরা যখন ধরুন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি হয়তো আমার অফিস সল্টলেক সেক্টর 5 যাবো, বেহালা থেকে যাবো গাড়ি নিয়ে। তা আমার টার্গেট হচ্ছে আমার অফিস, কিন্তু কী স্পিডে আমি যাব সেটা কি আমি ঠিক করতে পারবো না, আমার হাতে নেই। সেটা রোড কন্ডিশন, আমার ডিস্টেন্স, সমস্ত মিলে আমাকে ঠিক করতে হবে। সুতরাং মার্কেট কবে বাড়বে, কীভাবে বাড়বে এই নিয়ে চিন্তা করে লাভ নেই। মার্কেট বাড়বে, এটা শিওর। দাম বাড়লে বিজনেসের লাভ বাড়বে, প্রফিট বাড়বে। হ্যাঁ, মানে প্রফিট বাড়লে স্টক দাম বাড়বে। সেটা ঠিক মতো করে ইনভেস্ট করুন, সিস্টেমেটিক ওয়েতে করুন, এক্সপোজার বজায় রাখুন। কোনো শেয়ারেই বেশি ইনভেস্ট করবেন না। মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ সব রকম শেয়ার রাখুন। লার্জ ক্যাপে মোটামুটি বেশি ইনভেস্ট করুন, 60%, 65%। মিড ক্যাপে রাখুন বাকিটা, মিড ক্যাপ স্মল ক্যাপ বাকিটা রাখুন। এবং লার্জ ক্যাপ কোম্পানিতে, ভালো কোম্পানি, 3 থেকে 5%-এর বেশি ইনভেস্ট করবেন না টোটাল পোর্টফোলিওর অ্যামাউন্টে। আর মিড অ্যান্ড স্মল ক্যাপে 2% বা 3% ম্যাক্সিমাম। লার্জে ম্যাক্সিমাম 5, ম্যাক্সিমাম 3। এই অঙ্কটা বুঝে ইনভেস্ট করে যান, রিটার্ন আপনি পাবেনই, রিটার্ন কেউ আটকাতে পারবে না, এটা একদম শিওর। ওকে, ধন্যবাদ, আর পরে দেখা হবে।